দেখো, তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারের ছায়াপ্রকাশনী বইয়ের সলিউশন করছি প্রবলেম সেট 2 এর। প্রবলেম সেট 1টা প্লেলিস্টে পেয়ে যাবে তোমরা, করা আছে, দুটো ভিডিওতে দেওয়া আছে। প্রবলেম সেট 2টা, ঠিক আছে। 1 নম্বর থেকে শুরু করি। দেখো, 1 নম্বরে কি আছে? দুটি ছোট আহিত পরিবাহীর একটির আধান অপরটির দ্বিগুণ। পরিবাহী দুটি পরস্পরকে 50 ডাইন বলের দ্বারা বিকর্ষণ করে। ওদের দূরত্ব 3 দুটি ছোট আহিত পরিবাহীর একটির আধান অপরটির দ্বিগুণ। পরিবাহী দুটি পরস্পরকে 50 ডাইন বলের দ্বারা বিকর্ষণ করে। ওদের দূরত্ব 3 সেন্টিমিটার কমলে বল হয় 128 ডাইন। মান কত চেয়েছে আধান দুটির? দেখো তাহলে করি। দুটি ছোট আহিত পরিবাহী নিয়ে নিই আমি একটা, ঠিক আছে। একটির আধান অপরটির দ্বিগুণ, তাহলে একটাকে যদি ধরে নিই আমি কিউ, তাহলে অপরটির হয়ে যাবে কত? অপরটির দ্বিগুণ 2Q। এখন পরস্পরকে 50 ডাইন বলের দ্বারা বিকর্ষণ করছে, তাহলে দুটোই প্লাস নিতে পারি বা দুটোই মাইনাস। এখন একটি ডিস্টেন্স নিয়ে নিলাম আর, তাহলে এই আর ডিস্টেন্সের জন্য F1 বলটা কত হবে না 50 ডাইন দেওয়া আছে। 50 ডাইন সমান আমরা এইভাবে লিখতে পারি Q ইন্টু 2Q বাই আর স্কোয়ার। দেখো এই সিজিএস করছি কারণ ডাইন তো সিজিএস এককে, তাহলে আমাদের ধ্রুবক মানটা হয়ে যাচ্ছে 1। আমি ধরে নিচ্ছি এরা পরস্পর শূন্য মাধ্যমে রাখা আছে। শূন্য মাধ্যমে থাকার জন্য তাদের আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা হবে 1 মাধ্যমটির। এইবার যদি আমি একটা কাজ করি, এখন 3 সেন্টিমিটার কমিয়ে দিই, এখন 3 সেন্টিমিটার কমে গেলে r-3 হয়ে গেল দূরত্ব, কিউ এবং 2Q থাকলো আধান। এক্ষেত্রে F2 সমান হয়ে যাচ্ছে কত না 128 ডাইন, সমান আমি বলতে পারি কিউ ইন্টু 2Q বাই r-3 তার হোল স্কোয়ার। এবার আমি কী করছি, F1 এবং F2কে ভাগ করে দিলাম, বা F2 ভাজিত F1 করে দিই। করলে পাই কি পাবো না, দেখো 128 বাই 50 সমান ডান দিকে কী আসবে, দেখো এই কিউ এবং 2Q এর গুণফলটা কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে আর স্কোয়ার বাই r-3 তার হোল স্কোয়ার। সো আমি পাচ্ছি এখানে দেখো 2 দিয়ে কাটলে পাবো 64 আর নিচে 25, ঠিক আছে। অতএব আমি বলতে পারি এখানে দেখো আর স্কোয়ার রুট ওভার করে দিলে থাকে এখানে আর, নিচে থাকে r-3 সমান হচ্ছে দেখো 64 বাই 25 বর্গমূল করলে হবে এখানে 8/5, ঠিক আছে। কোনাকুনি গুণ করলে আসবে এখানে 5r সমান 8r-24। এবার দেখো 8rকে ডান দিকে, এই 5r-টাকে ডান দিকে নিয়ে গেলে কি হবে, 8r-5r সমান 3r, 3r সমান 24। এটা তখন এইদিকে আসবে এবং r সমান কত হয়ে যাবে, 3×8 = 24, তাহলে 8 হয়ে যাবে। চেয়েছে কি, আধান দুটির মান চেয়েছে। এবার আধান দুটির মান কী করে বের করব? দেখো আধান দুটির মান এভাবে বের করা যাবে, 50 = এই সমীকরণ থেকে 50 = কিউ ইন্টু 2Q বাই আর এর মান হচ্ছে 8, 8-এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি যে 2Q স্কোয়ার সমান 50 ইন্টু 8-এর স্কোয়ার, কোনাকুনি গুণ করে দিলাম, অর্থাৎ 50 ইন্টু 64, বা বলতে পারি কিউ স্কোয়ার সমান 25 ইন্টু 64, ঠিক আছে। তাহলে কিউ সমান কত হয়ে যাবে, রুট ওভার করলে 25 ইন্টু 64, অর্থাৎ হয়ে যাচ্ছে এটা 5 ইন্টু 8, অর্থাৎ 40। 40 কি স্ট্যাট কুলম। তাহলে কিউ, এবার অপরাধানটা কত হবে, অপরাধানটা হবে আমাদের 2Q, অর্থাৎ 80 স্ট্যাট কুলম, বা স্ট্যাট ইএসইউ বলতে পারি, স্ট্যাট কুলম। এবং প্রাথমিক দূরত্ব কত ছিল, দূরত্ব ছিল প্রাথমিক আর সমান 8 সেন্টিমিটার, ঠিক আছে। পরে অঙ্ক যাই।
দেখো নেক্সট অঙ্ক কি আছে। কি আছে দেখো নেক্সট অঙ্ক, একই আকারের দুটি অন্তরিত ধাতব গোলককে যথাক্রমে 15 ইএসইউ এবং 25 ইএসইউ আধান দ্বারা আহিত করা হলো। তাহলে একই আকারে দুটি গোলক নিয়ে নিলাম। এই একটা গোলক যেখানে আছে -15 ইএসইউ এবং আরেকটি গোলকে আছে +25 ইএসইউ। এরপর কেন্দ্র দুটি দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব নিয়ে নিচ্ছে 10 সেন্টিমিটার। এই দুই আধানের মধ্যে ক্রিয়াশীল বল কত হবে? আধানের মধ্যে ক্রিয়াশীল বল হবে F সমান Q1 Q2 বাই R স্কোয়ার। তাহলে Q1 কত? -15, Q2 কত? +25 বাই 10 স্কোয়ার। তাহলে দেখো এটাকে এভাবে লিখি, -15 × 25। আচ্ছা মাইনাস লিখবো না, আমরা কাজ করছি আকর্ষণ বল ক্রিয়া করবে, তো মাইনাসটাকে কেটে দিলাম, শুধুমাত্র আকর্ষণ বা বিকর্ষণটা আমরা ভাববো। তাহলে 10 × 10, সেক্ষেত্রে আসছে আমাদের দেখো 5 2 10, 5 5 25, 5 2 10, 5 3 15, অর্থাৎ 15/4। 15/4 ডাইন, বা বলতে পারি আমরা 3.75 ডাইন। ঠিক আছে, এবার এটা হবে আকর্ষণ বল। বলটি আকর্ষণ বল। এরপর গোলক দুটিকে পরস্পর স্পর্শ করিয়ে পুনরায় ওদের পূর্ববর্তী স্থানে স্থাপন করলে ওদের মধ্যে কি মানের বল ক্রিয়া করবে? তাহলে এখন যদি গোলক দুটিকে স্পর্শ করিয়ে দিই বা একটি পরিবাহী দ্বারা যুক্ত করে দিই, গোলক দুটিকে পরিবাহী দ্বারা যুক্ত করে দিলাম, তাহলে কি হবে? আধানের বন্টন হবে। ঠিক আছে, আধান বন্টন হবে এভাবে। আধান বন্টন হওয়ার আগে আমাদের ভেবে নিতে হবে যে মোট আধান কত। দেখো মোট আধান হচ্ছে 25 - 15 সমান 10 ইএসইউ। এবার যেহেতু উভয় গোলকের ব্যাসার্ধ সমান অনুরূপ গোলক, তাহলে এদের বিভব পার্থক্য একই, মানে এদের বিভব একই বিভবে থাকবে। এটা আমরা পড়বো বিভব চ্যাপ্টারে। ঠিক আছে, তাহলে কি হবে? এদের আধান বন্টন হয়ে গেলো, মোট আধান 10 ইএসইউ। তাহলে এখানে থাকলো +5 ইএসইউ, আর এবার থাকলো +5 ইএসইউ। তার মানে এদের মধ্যে বিকর্ষণ হবে এবং এফ ড্যাশ বলটা ক্রিয়া করবে Q1 ড্যাশ Q2 ড্যাশ বাই R স্কোয়ার, যেখানে Q1 Q2 উভয়ে 5 ইএসইউ করে আধান আছে। তাহলে 5 × 5 বাই 10 স্কোয়ার, অর্থাৎ 25/100 সমান 1/4 ডাইন, বা বলতে পারি 0.25 ডাইন। ঠিক আছে, এত বল ক্রিয়া করবে। তিনের অঙ্কটা দেখি। সমান আকারের দুটি অন্তরিত ক্ষুদ্র ধাতব গোলককে যথাক্রমে 12 ইএসইউ এবং 8 ইএসইউ তড়িতাধান আছে। এদের দূরত্ব 8 সেন্টিমিটার। তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল বল কত? যদি এদের পরস্পর সংস্পর্শে আনা হয় তাহলে পৃথক করার ফলে এদের কত দূরত্বে স্থাপন করলে এদের মধ্যে ক্রিয়াশীল বল পূর্ববর্তী বলের সমান হবে? দেখো সমান আকারে দুটি গোলক আবার আছে, এখানে একটা এবং আরেকটা নিলাম সমান আকারের প্রায়। একটাতে আছে 12 ইএসইউ এবং পরেরটাতে আছে 8 ইএসইউ। এক্ষেত্রে এদের মধ্যে দূরত্ব কত? যদি কেন্দ্রটির দূরত্ব ধরে এখানে ধরে নিই, কেন্দ্র এখানে আছে এবং এটা এখানে আছে, তাহলে দূরত্ব হয়ে যাচ্ছে এদের 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার, অতএব বল ক্রিয়া করছে F সমান F1 নিয়ে নিচ্ছি Q1 Q2 বাই R স্কোয়ার, এবং ধরে নিলাম শূন্য মাধ্যমে আছে, কোশ্চেনে কিছু দেওয়া নাই মানে। এরপর মানগুলো বসাবো আমরা, 12 × 8 বাই 8 স্কোয়ার, একটা 8 কেটে গেল, 12/8 অর্থাৎ 4 3 12, 4 2 8, বা 1.5 ডাইন। ঠিক আছে, এটা 1.5 ডাইন হলো। এরপর যদি স্পর্শ করানো হয়, স্পর্শ করালে কিন্তু গোলক দুটো একই, তার মানে একই বিভবে থাকবে, অর্থাৎ আধানের বন্টন হবে সমান সমানভাবে। কত আছে না আধান? মোট আধান কত বের করে নিই আগে আমরা। মোট আধান Q সমান হচ্ছে 12 আর 8, 12 + 8 সমান
20 ESU। তাহলে প্রতিটা পাবে কত করে? 10 ESU পাবে এ, এবং এই গোলকটা পাবে 10 ESU। এবং এখন কত দূরত্বে স্থাপন করলে বল একই হবে? আগে বল কত ছিল? 1.5 ডাইন। তাহলে মনে করি এখন এদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব হচ্ছে r। তাহলে F1 একই বলের মান 1.5 সমান কত না Q1 Q2 ড্যাশ করে হলো বাই r স্কোয়ার, বা বলতে পারি আমরা 1.5 সমান Q1 এর মান 10 ইন্টু 10 বাই r স্কোয়ার, বা r স্কোয়ার সমান হচ্ছে দেখো 10 ইন্টু 10 বাই 1.5, দশমিক উঠে গেলে উপরে একটা 10 চলে আসে। তাহলে হচ্ছে এখন দেখো এটা হবে 5 2 এ 10, 5 3 এ 15। ঠিক আছে, তাহলে রুট ওভার যদি করি আমরা, তাহলে r করলে হবে 10 ইন্টু রুট ওভার 2/3 আসবে। এবার এটাকে এইভাবে করবো আমরা। আচ্ছা, এইভাবে আমরা কী করে করণীয় নিরসন করে নেবো, অর্থাৎ আমরা লিখবো এখানে করছি 10 ইন্টু √3 করছি ইন্টু √2 করছি, আর নিচে লিখছি আমরা শুধু 3, কারণ √3 ওপর নিচে গুণ করলে 3 হয়ে যাচ্ছে এটা। এটা থাকছে কত? 10/3 ইন্টু √6। এবার √6 এর মানটা তোমরা বের করতে পারবে এভাবে যে 5 + 1, আচ্ছা √6 এর আগে সব থেকে বড় পূর্ণ সংখ্যা কত? 4, তাহলে 4 + 2 থাকছে এখানে টু দি পাওয়ার হাফ। এবার 10/3, আর এখানে 2 আর হাফের জন্য হবে 1/2 ইন্টু 2। ঠিক আছে, এরকম করলে আসবে মোটামুটি এটা 10/3 হিসাব করলে আসবে 8.16 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এটা 8.16 সেন্টিমিটার দূরত্বে রাখলে আগের মতোই বল পাবো। তারপর কোশ্চেন 4, দেখা যাক। দেখো কোশ্চেন 4-এ কি আছে, একটি আলফা কণিকা একটি সোনার পরমাণুর কেন্দ্রক থেকে একটা ডিস্টেন্সের দূরত্ব দেওয়া আছে, কণার আধান দেওয়া আছে এবং ভর দেওয়া আছে, সোনার পরমাণুর কেন্দ্রকে অবস্থিত আধানের পরিমাণ দেওয়া আছে। আলফা কণিকার ওপর বল এবং ওই বিন্দুতে কণিকার ত্বরণ নির্ণয় করতে হবে। তাহলে একটা আলফা কণা নিয়ে নিচ্ছি আমরা। আচ্ছা, সোনার পরমাণুর কেন্দ্রক নিচ্ছি আমরা। সোনার পরমাণুর কেন্দ্রককে আমরা প্লাস দিয়ে এবং AU এটা নাম দিলাম সোনার পরমাণুর কেন্দ্রক। এখান থেকে একটা ডিস্টেন্সে এখানে একটা আলফা কণা আছে, এটাও প্লাস, এটাকে নাম দিচ্ছি আমরা আলফা কণা। বেশ, কত ডিস্টেন্স না 13.8 ইন্টু 10 না 10 টু দি পাওয়ার মনে হয় হবে এটা সম্ভবত 10 টু দি পাওয়ার -13 সেন্টিমিটার। বেশ, এরপর আলফা কণা আধান দেওয়া আছে দেখো 2 ইন্টু 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার -10 ESU বা স্ট্যাট কুলম, আমি ESU লিখলাম, এবং তার ভর হচ্ছে m, এটা কিউ নিয়ে নিচ্ছি, কিউ আলফা সমান, এবং m তার আলফা, m এর আলফা মানে আলফার m সমান হয়ে যাচ্ছে 6.7 ইন্টু 10 টু দি পাওয়ার -24 গ্রাম। এবং এইখানে যে আধানটা আছে, ঠিক আছে, বড় হাতের কিউ নাম দিচ্ছি এটাকে, এটার হচ্ছে 78 ইন্টু 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার -10 ESU। বেশ,
তাহলে আলফা কণার উপর বল এবং বিন্দুতে কণার ত্বরণ নির্ণয় করতে হবে। দেখো প্লাস এবং প্লাস বিকর্ষণ করবে, বাইরের দিকে বল ক্রিয়া করবে এফ, তাহলে বিকর্ষণ বল এফ সমান হয়ে যাচ্ছে Q1 Q2 বাই আর স্কোয়ার। এখানে আমরা বড় হাতের কিউ দিচ্ছি, এটাকে কিউ আলফা দিই, তাহলে হচ্ছে কত কিউ মানে 78 ইন্টু 4.8 ইন্টু 10⁻⁻10 ইন্টু আলফা কণার আধান লিখব 2 ইন্টু 4.8 ইন্টু 10⁻⁻10 বাই আর স্কোয়ার। আর এর মানটা কত 13.8 ইন্টু 10⁻13 তার স্কোয়ার। তাহলে দেখো কত আসবে, এটা আসবে, দেখো গুণ করতে হবে আমাদেরকে, এই 78 সঙ্গে 2 গুণ করে দিই 156 আসছে, ইন্টু 4.8 এর স্কোয়ার করবো আমরা, ঠিক আছে। তো 24 স্কোয়ার আমরা জানি 576, তাহলে চাকে 4 দিয়ে গুণ করলে চলে আসে কত 24, আর 7 4 28 30, 5 4 20 21 22 23, 2304 আসছে। 2304 কিন্তু দশমিক দুটো আছে বলে 23.04 ইন্টু 10⁻⁻20 আসবে এখানে, আর নিচে আসছে দেখো 13.8 এর স্কোয়ার ইন্টু 10⁻⁻26, কারণ 13 দুগুণে 26 আসছে। তাহলে এইটা যদি কেটে দিই আমরা এখানে, তাহলে প্লাস 26 চলে আসে এখানে। আচ্ছা, এরপরে হিসাবটা করলে দেখো এখানে যদি হিসাবটা করি আমরা, দেখি 10⁻26 থেকে 20 বাদ দিলে কত হয় না 6, আর এদিকে থাকছে সংখ্যা কি 156 ইন্টু 23.04 ইন্টু আচ্ছা এখানে 10 × 6 আর নিচে থাকে 13.8 এর স্কোয়ার। এইটা তোমরা এবার ক্যালকুলেটারে করে বসাবে। এবার তোমরা বলবে যে আমি ক্যালকুলেটার যদি করতে হয় তাহলে আমি এতটা স্টেপ কেন করছি। তার কারণ নিট পরীক্ষাতে বা জয়েন্টে তোমরা পাবে না ক্যালকুলেটার, সেক্ষেত্রে তোমাদের প্র্যাকটিস করে করে এতটা আনতে হবে, ঠিক আছে, যতটা সম্ভব করতে হবে, সেই জন্য আমি এটা করছি। তাহলে এটা করার পরে দেখবে আসবে, এটা দেখো অ্যান্সার বইয়ে দেওয়া আছে, এটা আসছে 10⁻6 চলে এসছে 18.87 ইন্টু 10⁻6 ডাইন। এবার কি বের করতে হবে, এবার বলছে যে আলফা কণার ত্বরণ কত হবে। তো অবশ্যই নিউক্লিয়াসটা ভারী, এটা ভারী বেশি, এটা হালকা, তাই তো। তো এটা যদি হালকা হয় তাহলে আকর্ষণ বলটা তো একই থাকবে, কিন্তু ত্বরণটা কার হবে, এর বেশি হবে, সেটা এগিয়ে যাওয়ার চেষ্টা করবে সোনার নিউক্লিয়াসের দিকে। বেশ, ত্বরণটা কত হবে, ত্বরণ আমরা জানি F = m × a, যদি ভর একই থাকে তাহলে m × a, ভর ইন্টু ত্বরণ। তাহলে a সমান কত হচ্ছে না F/m। F তো আমরা পেয়ে গেছি 18.87 ইন্টু 10⁻6 বাই, আচ্ছা m এর মানটা কত, m এর মান দেখো দেওয়া আছে m আলফা 6.7 ইন্টু 10⁻⁻24। এই মানটা বসালে এবং ক্যালকুলেশন করলে কত আসে, এটা কত দেওয়া আছে দেখো, এটা লেখা আছে ত্বরণ এটা আসে, এটা তো উপরে আসে ডাইন আর এখানে আছে গ্রাম, তো ত্বরণ হচ্ছে কত না 2.81 ইন্টু 10⁻6 আর 30 24 30 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কিন্তু অনেকটাই বেশি ত্বরণ নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই 10⁻30 যদি মিটারে করি আমরা, মিটারে করলে কত আসছে 10⁻28, কিন্তু তা সত্ত্বেও এটা কিন্তু অনেক বেশি ত্বরণ নিয়ে এগিয়ে যাবে, ঠিক আছে। চলো পাঁচেরটা দেখি। একটি সরলরেখার উপরে অবস্থিত এ বি এবং সি বিন্দুতে যথাক্রমে, একটি সরলরেখা নিয়ে নিই, সরলরেখা নিয়ে নিলাম, এর উপর অবস্থিত এ বি এবং সি বিন্দু, তাহলে এখানে একটা বিন্দু নিই এ, আর একটা বিন্দু নিই বি, এবং আরেকটা বিন্দু নিচ্ছি সি। এ বি এবং সিতে যথাক্রমে 20 -25 এবং 50, 20 ইএসইউ এককে -25 এবং 50 সমস্তই ইএসইউ এককে থাকছে। আমি লিখছি না। বি বিন্দুতে অবস্থিত আধানের উপর কত বল ক্রিয়া করবে, এখানে এফটা কত, এফ অন বি ডিউ টু
এ এবং সি, তাহলে এ সি, ঠিক আছে। এ এবং সি এর জন্য বি এর উপরে কত বল ক্রিয়া করবে, সমান হবে দেখো এফ বি ডিউ টু এ, এর জন্য বল বি এর উপরে, প্লাস এফ বি ডিউ টু সি, সি এর জন্য বল বি এর উপরে। তো যোগ করে নিয়ে আমরা দেখো বের করবো আমরা। আচ্ছা, ডিস্টেন্স কত দেওয়া আছে, এ বি সমান 10, বি সি সমান 15, তাহলে এটা 10 সেন্টিমিটার এবং বি থেকে সি পর্যন্ত 15 সেন্টিমিটার। এবার আমরা কি বলতে পারি, দেখো 20 এবং 25 কিন্তু মাইনাস বিপরীতমুখী, তাহলে এ বিকে টানবে এইদিকে, এটা হয়ে গেল এফ বি ডিউ টু এ, আর এইদিকে একইভাবে 50 টানবে বিকে তার মানে সি এর দিকে, অর্থাৎ এটা হয়ে গেল এফ অন বি ডিউ টু সি, সি এর জন্য বি এর উপরে বল। এরপরে দেখো তাহলে আমরা বের করবো একটা একটা করে, এফ বি ডিউ টু এ সমান কত হচ্ছে, কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার, 20 ইন্টু 25 বাই 10 স্কোয়ার, 500 বাই 100 অর্থাৎ 5 ডাইন। এরপর এফ বি ডিউ টু সি বের করছি আমরা, কত হচ্ছে এটা, 25 ইন্টু 50 বাই 15 স্কোয়ার, তাহলে 25 ইন্টু 50 বাই 15 ইন্টু 15, 5 3 15, 10 আসছে, 5 3 15, এখানে 5 আসছে, অর্থাৎ 50 বাই 9 ডাইন, ঠিক আছে। হিসাবটা পরে করবো। এবার দেখো দুটো বিপরীতমুখী বল, বিপরীতমুখী বল, তাই কিন্তু বড় কোনটা হবে, দেখো এখানে এটা অনেকটা আসছে, 9 5 45 তো চলেই আসছে, 5 পয়েন্ট তো চলে আসছে, আমরা এটাই নিশ্চয়ই বড়, অর্থাৎ আমরা বলতে পারি এফ বি কমা এ ছোট হচ্ছে এফ বি কমা সি, অর্থাৎ সি এর উপর যে সি বি এর উপর যে বল প্রয়োগ করছে তার তুলনায় এ বি এর উপর যে বল প্রয়োগ করছে সেটা ছোট। বেশ, তাহলে আমরা বলতে পারি অতএব লব্ধি বল সমান হচ্ছে এফ বি কমা সি মাইনাস এফ বি কমা এ, এবং দিক কোনটা হবে, দিক হচ্ছে দেখো সি এর বলটা বেশি, অর্থাৎ বি সি ভেক্টর বরাবর, ঠিক আছে। সমান কত হচ্ছে না 50 বাই 9 মাইনাস 5, অর্থাৎ 5 বাই 9 ডাইন, ঠিক আছে। 1 9 মানে হচ্ছে 11.11, তাহলে এটা 1 9 মানে 0.11, তো এটা 0.55 ডাইন প্রায়। আরেকটা দেখি 6 অঙ্কটা, দুটি 4 ইএসইউ এবং প্লাস 9 ইএসইউ তড়িৎধান যুক্ত বিন্দু 10 সেন্টিমিটার ব্যবধানে আছে, নিয়ে নিই 10 সেন্টিমিটার ব্যবধানে প্লাস 4 ইএসইউ এবং প্লাস 9 ইএসইউ। সংযোজী রেখার কোন বিন্দুতে একক ধনাত্মক আধান রাখলে সমান কিন্তু বিপরীতমুখী এবং সমান কিন্তু সমমুখী বল ক্রিয়া করবে, 1 সমান কিন্তু বিপরীতমুখী, ঠিক আছে। দেখো সমান কিন্তু বিপরীতমুখী বল ক্রিয়া করতে পারে, যদি আমি এই রেখাটাকে এভাবে বাড়িয়ে দিলাম, দুটোই তো বিকর্ষণ করছে, তাহলে এখানে রাখলেও এইদিকে বিকর্ষণ করবে, আবার 9ও এইদিকে বিকর্ষণ করবে, সমান বিপরীতমুখী হচ্ছে না, কারণ বিপরীতমুখী হচ্ছে না, একমুখী হয়ে যাচ্ছে। এখানে রাখলেও এইদিকে বল আবার এইদিকে বল, তাহলে একমুখী হচ্ছে, অর্থাৎ আমাকে রাখতে হবে মাঝে, হ্যাঁ মাঝে কোথাও রাখতে হবে। তাহলে আমরা রাখছি কোথায়, 4-এর দিকে রাখবো, মনে করো পি বিন্দুতে রাখছি, মনে করি পি বিন্দুতে আধান রাখা হলো। এবার পি বিন্দুতে যদি আধান রাখি, কত আধান, না যে কোনো একটা আধান রেখে দিলাম কিউ আধান, তাহলে বল ক্রিয়া কত করবে না সমান বিপরীতমুখী, অর্থাৎ F1 মানে 4 আধানের জন্য F1 বল ক্রিয়া করলে
আর 4 আধান থেকে দূরত্ব কত? টোটালটা 10, তাহলে এটাকে আমি যদি r ধরি এটা হবে 10 মাইনাস r। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি 4 ইন্টু কিউ বাই আর এর স্কোয়ার এবং F2 সমান 9 ইন্টু কিউ বাই আর এর 10 মাইনাস আর এর হোল স্কোয়ার। কিন্তু বলেছে F1 সমান ও বিপরীতমুখী F2 এর, বা F1 সমান মাইনাস F2, আমরা বলতে পারি 4 কিউ বাই আর স্কোয়ার সমান মানের দিক থেকে বিপরীত মানে সমান হচ্ছে 9 কিউ বাই 10 মাইনাস আর এর হোল স্কোয়ার। তাহলে কিউ আর কিউ কেটে যাচ্ছে, স্কোয়ার রুট ওভার করে দিই, তাহলে 2 বাই আর সমান হচ্ছে 3 বাই 10 মাইনাস আর। কোনাকুনি গুণ করো, তাহলে 20 মাইনাস 2 আর সমান 3 আর, এইটাই দিয়ে গেলে 5 আর সমান 20, আর সমান হচ্ছে 4, অর্থাৎ 4 সেন্টিমিটার দূরত্বে রাখতে হবে। এটা একটা হলো। এবং দ্বিতীয়টা, ঠিক আছে, দ্বিতীয়টার ছবিটা কিন্তু ওইটাই থাকবে। বলছে যে 4 এবং 9 4 ইএসইউ এবং 9 ইএসইউ পরস্পর 10 সেন্টিমিটার ব্যবধানে আছে। এখন সমান ও সমমুখী বল ক্রিয়া করে, সমান ও সমমুখী বল ক্রিয়া করার জন্য কি করতে হবে? সমান ও সমমুখী, ভালো করে বোঝাও, সমান হতে হবে এবং সমমুখী হতে হবে। তার মানে দুটোই বিকর্ষণ হবে অবশ্যই। তাহলে আমি যদি 4-এর দিকে রাখি, তাহলে অবশ্যই 4-এর দিকে রাখতে হবে, কারণ দেখো বলে সমান বল, সমান ও সমমুখী। তো আমি আগের কেসটাতে দেখলাম যে এখানে রাখলে সমমুখী হতে পারে অথবা এখানে রাখলে সমমুখী হতে পারে একই দিকে, কিন্তু কোন দিকে রাখবো? তো সমান বল তো, তাহলে এবার দেখো 4 ইএসইউ ছোট হচ্ছে 9 ইএসইউর থেকে, তার মানে নিশ্চয়ই আমাকে 4 ইএসইউ এর দিকে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমি কি করছি না এখানে রাখছি পি বিন্দুতে, এই দূরত্বটা নিলাম আমরা আর। কিউ আধান রেখে দিই একটা, তাহলে দেখো পি বিন্দুতে ছোট হাতের কিউ আধান রাখতে হবে এবং দূরত্বটা 4-এর থেকে 4-এর সঙ্গে দূরত্বটা কাছে। তাই আমি বলতে পারি যে F1 সমান কিউ ইন্টু 4 বাই আর স্কোয়ার, এবং 9 থেকে দূরত্ব কত হয়ে যাচ্ছে দেখো, এটা 10 প্লাস আর, এটা 10 আর এটা আর, তাহলে 10 প্লাস আর। F2 সমান কিউ ইন্টু 9 বাই 10 প্লাস আর এর হোল স্কোয়ার। কিন্তু সমান এবং সমমুখী বল, তাহলে F1 সমান হচ্ছে F2 মানের দিক থেকেও দিকের দিক থেকেও। তাহলে আমরা বলতে পারি কিউ ইন্টু 4 বাই আর স্কোয়ার সমান কিউ ইন্টু 9 বাই 10 প্লাস আর এর হোল স্কোয়ার। এখান থেকে তো রুট ওভার করে দিই আমরা। ঠিক আছে, রুট ওভার করে দিলে কত আসছে না, এটা কিউ কিউ কেটে যাচ্ছে প্রথমেই, 2 বাই আর সমান 3 বাই 10 প্লাস আর, বা কোনাকুনি গুণ করো 20 প্লাস 2 আর সমান 3 আর, তাহলে এখানে দিয়ে গেলে মাইনাস হবে, আর সমান 20 সেন্টিমিটার। ঠিক আছে, অতএব 4 ইএসইউ আধান থেকে আধানের দিকে 20 সেন্টিমিটার দূরত্বে রাখতে হবে। ঠিক আছে, কোশ্চেন নম্বর 7, 20 ইএসইউ ধনাত্মক আধানে আহিত একটি ধাতব গোলকের ভর 2 গ্রাম, গোলকটিকে 128 ইএসইউ ঋণাত্মক আধানে তড়িতাহিত এবং সুতো দ্বারা ঝোলানো অপর একটি ছোট গোলকের ঠিক নিচে স্থির অবস্থায় আছে। গোলক দুটির কেন্দ্রের মধ্যে দূরত্ব কত? তাহলে 20 ইএসইউ ধনাত্মক আধানে নিলাম, একটা গোলক আছে যার মধ্যে 20 ইএসইউ আছে,
ধনাত্মক আধান অর্থাৎ +20 ESU আছে, যার ভর হচ্ছে 2 গ্রাম। গোলকটি কার কাছে আছে, কোথায় আছে না, গোলকটি 128 ESU ঋণাত্মক আধানে তড়িদাহিত এবং সুতো দ্বারা ঝোলানো অপর একটি ছোট গোলকের ঠিক নিচে স্থির অবস্থায় আছে। আচ্ছা, তাহলে এইখানে সুতো দ্বারা ঝুলিয়ে দিলাম আমি আর একটা গোলককে। কত আধান না এখানে আছে, 128 ESU। স্থির অবস্থায়, এটা স্থির অবস্থায় আছে। তাহলে আমরা বলতে পারি যে দেখো এটা স্থির অবস্থায় আছে এবং এটা 2 গ্রাম ভর, তো নিচে বল ক্রিয়া করছে mg, ঠিক আছে, অর্থাৎ গোলকের ওজন। কিন্তু এটা স্থির অবস্থায় আছে, অর্থাৎ আমরা বলতে পারি উপর দিকে আকর্ষণ বল ক্রিয়া করছে, স্থির তড়িৎ আকর্ষণ বল। এই দুটো বল সমান ও বিপরীতমুখী বলে এটি স্থির অবস্থায় আছে ত্বরণ শূন্য অবস্থায়। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি কখন প্লাসকে আকর্ষণ করবে, কে আকর্ষণ করবে, এই উপরের গোলকটা নিচের গোলকটাকে আকর্ষণ করছে, তাহলে নিশ্চয়ই এর মধ্যে মাইনাস আধান আছে, তবেই তো মাইনাস আধান এবং প্লাস আধান পরস্পরকে আকর্ষণ করে। তাহলে দেখো এই কেন্দ্রের সঙ্গে এর কেন্দ্রের দূরত্ব বের করতে হবে। তো মনে করি আর দূরত্বে আছে, মনে করি গোলক দুটির কেন্দ্রের দূরত্ব সমান আর। অতএব বল ক্রিয়া করছে দেখো কত না, F সমান W, W সমান mg। m কত, 2 গ্রাম, 2 ইন্টু g কত, 980, এত ডাইন। তাহলে আমরা বলতে পারি 2 ইন্টু 980 সমান হচ্ছে Q1 Q2 বাই আর স্কোয়ার। Q1 Q2 তাহলে 128 ইন্টু 20 বাই আর স্কোয়ার, যে আর এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে 2 10 20 হয়ে গেল, আর একটা দেখো 0 আর 0 কেটে যাচ্ছে, আবার 2 দিয়ে কাটো, এটা 49, এটা হয়ে গেল 64। তাহলে আর স্কোয়ারের মানটা হয়ে যাচ্ছে 64 আর নিচে 49 চলে আসবে। আর সমান হয়ে গেল দেখো 8/7 সেন্টিমিটার। ঠিক আছে, অর্থাৎ 1.1 সেন্টিমিটার বা বলতে পারি 1.14 সেন্টিমিটার। ঠিক আছে, প্রায়। বেশ, দেখো কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8টা, শূন্য স্থানে অনুভূমিক তলে 3টি তড়িৎ আধান আছে, Q1 আধানের মান প্লাস 8 ESU। তাহলে আমরা নিয়ে নেবো এখানে একটা Q1 আধান, ঠিক আছে, প্লাস 8 ESU নেব, প্লাস 8। এরপর Q2 আধানটিকে Q1 আধানের 5 সেন্টিমিটার উত্তরে রাখা আছে। তাহলে Q2কে 5 সেন্টিমিটার উত্তরে রেখে দিই, 5 সেন্টিমিটার দূরত্বে Q2, Q2 এর মান কত, 12.5 ESU। এবং Q3কে Q1 আধানের পূর্বে রাখা আছে, 8 সেন্টিমিটার দূরত্বে পূর্বে, Q3 মান হচ্ছে -24 ESU। তাহলে Q1 আধানের উপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করতে হবে। Q1 আধানের উপর ক্রিয়াশীল বলের মান কত হবে, দেখো Q3 Q1কে আকর্ষণ করবে কোন দিকে, এইদিকে, এটা নাম দিচ্ছি F1। আর Q3 Q1কে বিকর্ষণ করবে নিচের দিকে, দক্ষিণ দিকে, এটা নাম দেবো F2। ঠিক আছে, F1 এর মানটা বের করব, Q1 Q2, আচ্ছা Q1 Q3 বাই আর স্কোয়ার কত হচ্ছে, Q1 Q3 8 ইন্টু 24 বাই 8 স্কোয়ার, একটা স্কোয়ারের সঙ্গে 8 কেটে গেল, 8 3 24, অর্থাৎ 3 ডাইন। F2 এর মানটা বের করি, F2 সমান F2 কত হবে, F2 হবে Q1 Q2 বাই আর ড্যাশের স্কোয়ার, আর ড্যাশটা হচ্ছে 5, ঠিক আছে, Q1 Q2 12.5 ইন্টু কত, 8 বাই 5 স্কোয়ার,
কত হয় দেখো 12.5 ইন্টু 8 বাই 5 স্কোয়ার, আচ্ছা 25 কাটলাম 2 দিয়ে গেল, 2 4 8, তার মানে কত 4 ডাইন। তাহলে আমরা বলতে পারি একটা কণার ওপরে একটা দক্ষিণ দিকে বল প্রয়োগ করা হচ্ছে, এটার নাম দিচ্ছি F2, এবং একটা পূর্ব দিকে বল প্রয়োগ করা হচ্ছে যার নাম দিচ্ছি F1। দুটো বলের মান 3 এবং 4 করে আছে এবং তারা পরস্পর 90 ডিগ্রি কোণে। লব্ধি বল কত হবে? রুট ওভার অফ F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার সমান রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, অর্থাৎ 5 ডাইন। এবার দিক নির্ণয় করব। দিক ধরো এইখানে মানে লব্ধি বলটা F1 বলের সঙ্গে থিটা কোণ করে আছে, তাহলে আমরা বলতে পারি ট্যান থিটা সমান লম্ব বাই অতিভুজ, লম্বের মানটা কত F2, এটা F2 4, F1 কত 3, তাহলে 4/3, অর্থাৎ বলতে পারি থিটা প্রায় সমান হবে 54 ডিগ্রির কাছাকাছি। দেখো কোশ্চেন 9, এম এবং এন দুটি গোলকের আধানের মান যথাক্রমে Q1 Q2। এখানে একটা গোলক এম আধান আছে Q1, আর একটা গোলক আছে এন আধান আছে Q2। তারা একটা নির্দিষ্ট ব্যবধানে রয়েছে, একটা নির্দিষ্ট ব্যবধান নিলাম আর। তারপর এম গোলক থেকে কিউ পরিমাণ আধান এন গোলকে স্থানান্তরিত করা হলো, এম থেকে এনে কিউ পরিমাণ আধান দিয়ে দিলাম। এম ও এন গোলক দুটির পরিবর্তিত আধানের মান কত হলে গোলক দুটির মধ্যে ক্রিয়াশীল বল সব থেকে বেশি হবে? দেখো মোট আধান কিন্তু একই থাকছে, মোট আধান অর্থাৎ Q1 যোগ Q2, Q1 প্লাস Q2। এবার স্থানান্তরের পর যদি লিখি আমরা এইভাবে, আধান স্থানান্তরের পর আধান স্থানান্তরের পর এম তে আধান কত থাকবে? Q1 মাইনাস কিউ, এম আচ্ছা এনে কত আধান থাকবে? Q2 প্লাস কিউ। এদের মানগুলো বের করতে হবে, তাহলে আমাদেরকে প্রথমে কিউ বের করতে হবে। এবার দেখো যেহেতু মোট আধান ধ্রুবক, তাই বলের মান সর্বাধিক হবে, ক্রিয়াশীল বলের মান সর্বাধিক হবে কখন? যদি এম ও এন এ সম পরিমাণ আধান থাকে। এটা তো তোমরা ক্লাস 11-এ ডেরিভেটিভের অ্যাপ্লিকেশনে করে থাকতে পারো, ঠিক আছে? বেশ, আমরা বলতে পারি মোট আধান যেহেতু Q1 প্লাস Q2, তাহলে এম এ আধান থাকবে কত? Q1 প্লাস Q2 বাই 2। কারণ কি? কারণ হলো দুটোতে সমান পরিমাণ আধান থাকবে, তাহলে মোট আধানের অর্ধেক অর্ধেক করে ভাগ হয়ে যাবে এবং এনে থাকবে Q1 প্লাস Q2 বাই 2। এবং আমরা স্থানান্তরিত আধানের মানটা বের করতে পারি কিভাবে? না Q1 মাইনাস কিউ সমান Q2 প্লাস কিউ, বা বলতে পারি 2 ছোট হাতের কিউ সমান Q1 মাইনাস Q2। অতএব কিউ সমান হাফ অফ Q1 মাইনাস Q2, ঠিক আছে? এটা লিখতে পারি আমরা। 10
একটি 10 মাইক্রোগ্রাম ভর এবং আচ্ছা জলকণার ভর 10 মাইক্রোগ্রাম, তাহলে m সমান লিখে দিচ্ছি 10 মাইক্রোগ্রাম সমান 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 গ্রাম থেকে কিলোগ্রামে করার জন্য করলাম এটা, সমান হচ্ছে দেখো 10 টু দি পাওয়ার মাইনাস 8 কিলোগ্রাম ভর। আধান কত আছে, আধানের মান হচ্ছে আমাদের 1.0 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 মাইক্রোকুলম, অর্থাৎ 1.0 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 কুলম সমান 1.0 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13 কুলম। এরপর জলবিন্দুকে ধরে রাখার জন্য স্থির তড়িৎক্ষেত্রের ন্যূনতম প্রাবল্য কত হওয়া প্রয়োজন। আমরা ধরে নিচ্ছি স্থির তড়িৎক্ষেত্র ওপর দিকে আছে এরকমভাবে এবং আধানের মানটা হচ্ছে প্লাস। তাহলে এখানে যদি একটা জলকণা দিয়ে দিই যার ভর m, আধানের মান হচ্ছে q, তাহলে নিচের দিকেও বল ক্রিয়া করবে পৃথিবী অভিকর্ষ টানের জন্য mg ওজন, ওপর দিকে ক্রিয়া করবে কি, ওপর দিকে ক্রিয়া করবে F সমান q ইন্টু ই, অর্থাৎ স্থির তড়িৎ আকর্ষণ, স্থির তড়িৎ আকর্ষণ নয় এখানে বিকর্ষণ বলবো, ওপর দিকে মানে শুধু বল, বলের নামটা দিচ্ছি না, স্থির তড়িৎ বল। অতএব আমরা বলতে পারি যদি স্থির থাকতে হয় তাহলে এখানে mg কে কিউ ই এর সঙ্গে সমান হতে হবে, বা ই সমান হয়ে যাবে mg বাই কিউ সমান m কত 10 টু দি পাওয়ার মাইনাস 8 ইন্টু জি কত 9.8 বাই কিউ এর মান কত 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13, তার মানে হচ্ছে দেখো 9.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস প্লাস 5 নিউটন পার কুলম হবে তড়িৎ ক্ষেত্রের একক। ঠিক আছে, নিউটন পার কুলম।